বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ২ জুলাই ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১,৫২৮ টাকা নির্ধারণ করে। উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বাজারে দাম কমার সুফল সরাসরি ভোক্তার হাতে পৌঁছে দেওয়া, কিন্তু বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে খোঁজ নিয়ে দেখা গেছে ১২ কেজি সিলিন্ডার এখনও ১৭০০ টাকা থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা বেশি গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। গ্যাস হলো ১৭০০, ঠিক আছে, আমাদের মাসে ৫টা লাগে, তো ১৭০০। ওই পাশে আমার আরেকটা দোকান আছে, ওই জায়গায় ১৮০০, ১৯০০, মানে যার টাকা যা লয়ে পারে, ঠিক আছে। আমি তো কিনছি ১৭০০ টাকা। হ্যাঁ, না জানি ওনারা বলে যে রেট এইটাই, মানে এখানে তো আর মানে নাই না, উপায় নাই, আমাদের গ্যাস লাগবে, এই জন্য আমাদের আনতে হয়। ব্যবসায়ীদের যুক্তি, সরকারি মূল্য নির্ধারণে পরিবহন, শ্রমিক মজুরি, গুদামজাতকরণ ও স্থানভেদে অন্যান্য পরিচালন ব্যয়ের বাস্তব হিসাব পুরোপুরি প্রতিফলিত হয় না, তাই নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। আমাদের প্রমাণ দেখা, মেমো দেখা, তারা বেশি দিলে এই মূল্য বৈষম্যের দায় এক পক্ষ আরেক পক্ষের উপর চাপাচ্ছে খুচরা বিক্রেতা ও ডিলাররা। খুচরা বিক্রেতাদের দাবি, ডিলারদের কাছ থেকেই বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে, তাই সরকারি দামে বিক্রি করলে লোকসান হবে। অন্যদিকে ডিলাররা বলছেন তারা বিইআরসি নির্ধারিত মূল্য অনুযায়ী সরবরাহ করছেন, অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ সঠিক নয়। আমরা তো পাইকারি দিতে আছি, আপনার ১২ কেজি গ্যাস যেটা আপনার ১৪২০ টাকা, ১৪৩০, ১৪০০ টাকা। এখন মাল যেতেছে নাদিয়াতে মগবাজার ১৪০০ করে দিতে আছে আর কি। এরকম কমপ্লেন তো আমরা পাই নাই, আমাদের কাছে এরকম কেউ বলে নাই। আমরা একবারে পাইকারি রেটে পৌঁছায় দিয়ে আসতেছি আর কি। এটা যদি তারা বেশি নেই, এটা তাদের সমস্যা, আমাদের বেশি নিতেছি না। তবে প্রশ্ন উঠছে, যদি ডিলাররা সত্যি সরকারি দামে সরবরাহ করে থাকেন, তাহলে খুচরা পর্যায়ে অতিরিক্ত অর্থ কোথায় এবং কিভাবে যোগ হচ্ছে? আবার যদি পরিবহন ও অন্যান্য খরচই মূল কারণ হয়, তবে সেই ব্যয় বিবেচনায় নিয়েই মূল্য নির্ধারণে কেন সমন্বয় নেই? দুই পক্ষের পরস্পর বিরোধী দাবির মাঝখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ভোক্তারা। বাজারে কার্যকর নজরদারি এবং সরবরাহ শৃঙ্খলের প্রতিটি স্তরের স্বচ্ছতা নিশ্চিত না হলে সরকারি মূল্য শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে, এমনই আশঙ্কায় বাড়ছে। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আতিয়া সুলতানা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার মনিটর করছেন, আর গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আমরা এ বিষয়ে আরও কঠোর নির্দেশনা দিয়ে দেব। পরশু এটা চেঞ্জ এসেছে একটা, এর আগেও কিন্তু আমাদের গ্যাস সিলিন্ডারের উপর অভিযান পরিচালনা হয়েছে, নির্ধারিত রেট অনুযায়ী যেন সেটা বিক্রয় হয়। এগুলোর ডাটাগুলো আমাদের এখান থেকে আপনারা পাবেন। আর নতুন যে রেটটা আসছে সেটা নিশ্চিতকরণের জন্যও কিন্তু আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই ক্ষেত্রে ভোক্তারা এই পর্যন্ত কিন্তু আমাদেরকে কোনো অভিযোগ দেয়নি যেটা বেশি নেওয়া হচ্ছে, আপনারা যেটা বলছেন। তো আপনি যেহেতু বলছেন এই বিষয়ে, আমাদের এই তদারকিটা যেহেতু চলছে, আমরা এই ক্ষেত্রে আরও কঠোর নির্দেশনা দিয়ে দেবো। আর মন্ত্রণালয় থেকেও আমাদের গ্যাস সিলিন্ডার, ভোজ্য তেল এগুলোর কিন্তু নির্দেশনা আসে, যেটা সরকার নির্ধারিত রেট, সেই রেটে যেন আপনার এটা বিক্রয় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে তারা নিয়মিত বাজার মনিটর করছেন, কিন্তু নিয়মিত তদারকির পরও ভোক্তাদের ভোগান্তি দূর হচ্ছে না। ভোক্তাদের প্রশ্ন, সরকার আর কী পদক্ষেপ নিলে কমবে গ্যাস সিলিন্ডারের দামের ভোগান্তি? আব্দুস সালাম, প্রজন্ম ২৪।